বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ আমার ছোট ভাই ছিল। সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল এবং এই বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিল। আপনারা সকলে দেখেছেন আমার ছোট ভাই শহীদ আবু সাইদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, 1 নং গেটের সামনে কিভাবে নির্মমভাবে পুলিশে গুলি করে হত্যা করেছে। তার আবু সাইদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মানুষের অধিকার আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য। আবু সাইদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আবু সাইদের মতো মানুষ এই জীবনকে উৎসর্গ করেছে এই দেশের জন্য। তো এই দেশ এখন বর্তমান ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, বর্তমান এই দেশ নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে জুলাই শহীদদের রক্তের বিনিময়ে, জুলাই আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে। তো সেই দেশ আজকে যে আমরা পরিবর্তনের আশা নিয়ে আমরা দাঁড়িয়েছি, আমরা আশা করি বর্তমান সরকার তারেক রহমান সরকার আছেন, উনি জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, সেই বাংলাদেশ বাস্তবায়নে কাজ করবে। আর আমার ভাই আবু সাইদ ছিল এই জুলাই বিপ্লবের আইকনিক শহীদ। তার আত্মত্যাগেই মানুষকে অনুপ্রাণিত করছিল এই রাজপথে নেমে আসার জন্য। তো আমরা চাই আবু সাইদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি, যেমন 1971 সালে মুক্তিযুদ্ধে 7 জন বীর শিষ্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই রকম এই জুলাই বিপ্লবের আইকনিক শহীদ আবু সাইদ তারা আমরা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। এবং আর একটা কথা বলতে চাই, এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে 1971 সালে মহান মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল দেশকে স্বাধীনতা অর্জনের জন্য। আর 24 জুলাই যোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি সবসময়, এই ফ্যাসিবাদ সরকারের যে যারা দোষর ছিল তারা সবসময় 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করাইয়া 24-কে খাড়ো করতে চায়। তো সবারই একটাই ছিল যে 71-এ যেমন মুক্তিযোদ্ধাদের দেশ রক্ষার যেমন লড়াই ছিল, স্বাধীনতা অর্জনে 24 জুলাই যোদ্ধাদেরও এই স্বাধীনতা রক্ষার লড়াই ছিল। এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। আমরা চাই এই যারা পলাতক ফ্যাসিবাদী সরকারের যে বয়ান, এই বয়ান যেন আমরা যারা সচেতন মহল আছে আমরা যেন এই কথাটাকে বুঝতে পারি। 24 জুলাই যোদ্ধারা মুক্তিযুদ্ধ বিরোধী না, তারাও এই মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দেশ রক্ষার লড়াইয়ে নেমেছিল। তো সেইটাকে বিকৃতভাবে উপস্থাপন করে জুলাই যোদ্ধাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। বিশেষ করে বর্তমানে মিডিয়াতে দেখতে পাই কিছু কিছু পার্টি বের হয়েছে, যেগুলা দেখলাম যে নতুন ধারার বাংলাদেশ নামে শান্তা ফারজানা নামে এক মহিলা আছে, সব সময় সে জুলাইকে বিকৃত করে সে বক্তৃতা দিয়ে থাকে। আবু সাইদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। এই জুলাই বিপ্লবের যে সম্মুখ সারির মুখ শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে বিকৃতি কথাবার্তা বলেছে। এবং আমরা দেখেছি জুলাই এই শহীদদের যে স্মৃতি সংরক্ষণের জন্য শহীদদের জেলায় জেলায় যে স্মৃতিসৌধ করা হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আগুন লাগিয়ে দিছে, এই সরকারের সময় আগুন লাগাই দিছে, এগুলো ধ্বংস করার প্ল্যান চলতেছে। আমরা মনে করি এই জুলাই শহীদদের যে স্মৃতি সংরক্ষণের জন্য যে স্মৃতিসৌধ আছে, এগুলো সংরক্ষণের মাধ্যমে জুলাইকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আজকে আমি এখানে এসেছি জুলাই শহীদদের কবর জিয়ারত করার জন্য। আমার সাথে আছে 24 মঞ্চের নেতাকর্মী বৃন্দ। আমরা চাই তারা ভাইয়েরা এই জুলাইকে ধারণ করার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে, তাদের যেন এই সংগ্রাম সফলতার অর্জন করে এবং জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেটা যেন প্রতিষ্ঠিত হয়।